عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার শাহ কামালিয়া মদিনাতুল উলুম তিরিবকুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তামাতুম প্রতিযোগিতার মজলিসের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ইলম পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতার শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আমাদেরকে তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম কবুল করে আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হয় সেই মহামানবের প্রতি, যাকে সৃষ্টি না করলে নদী পর্বত কোনো কিছু সৃষ্টি হতো না। সকলেই ছোট্ট একটি দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নির্ধারিত বিষয় আদর্শ জীবন গঠনের সময়ের মূল্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় মানুষের অমূল্য সম্পদ। সময়কে কাজে লাগালে মানুষের সম্মান বাড়ে, মানুষ জ্ঞান এবং গুণে বড় হয়, দুনিয়াতে পায় শান্তি, আখিরাতে লাভ করে চিরস্থায়ী সফলতা। সময় হলো মানুষের জীবনে উন্নতির চাবিকাঠি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সময়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, এর জন্য আল্লাহ তাআলা এর কসম খেয়েছেন এবং ঘোষণা করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে অনেক অধিক তাকিদ দিয়েছেন। এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন যে প্রতিটি মানুষকে কাল কিয়ামতের দিন সময়ের হিসাব দিতে হবে, যে প্রতিটি মানুষকে সময়ের কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। যেমন তিনি ইরশাদ করেন, কোন বান্দা 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। নাম্বার 1, সে তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছেন। নাম্বার 2, সে তার যৌবনকাল কোথায় ক্ষয় করেছেন। নাম্বার 3, সে তার সম্পদ কোথায় থেকে আয় করেছে এবং কোথায় ব্যয় করেছেন। নাম্বার 4, সে তার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এগুলো আমাদের থেকে হিসাব নেবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যারা সময়কে কাজে লাগিয়েছেন তারাই আজকে আমাদের মাথার মুকুট। যেমন আজকে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই, যেমন মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাথরুমের সময়টাকে নষ্ট হতে দেননি, যিনি বাথরুমে যে তার লোটা পরিষ্কার করার মাধ্যমে তিনি সেই সময়টাকে কাজে লাগিয়েছেন। হযরত দাউদ রহমতুল্লাহ আলাইহি যিনি রুটির পরিবর্তে ছাতু খেয়েছেন, এর কারণ তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রুটি খাওয়ার মধ্যে যে সময়টুকু নষ্ট হয় এর মধ্যে আমি 50টি আয়াত তেলাওয়াত করতে পারি। এই ছিল আমাদের পূর্বপুরুষ আকাবির আসলাফদের সময়ের গুরুত্ব এবং ফজিলত। এই জন্য কবি বলেছেন, জামানা পায়ে খাল রাহা তানিহি গুজাস্তা জামানা ফিরা তানিহি।